নমস্কার দাদা, ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বাড়িতে এসেছি। এই জায়গাটার নাম কি আছে? জায়গাটার নাম বাবুনিয়া আছে। বাবুনিয়া। তো এই যে এখন এই বোনটাকে দেখতে পাচ্ছেন, এই বোনটার ব্যাপার নিয়ে এই দিদিটাই কথা বলেছেন। দিদির নাম হচ্ছে পুতুল। তো এই পুতুল দিদি হচ্ছে আমাদেরকে ফোন করে সমস্ত কিছু জানিয়েছে এই বোনটার ব্যাপারে, যে বোনটা কি প্রবলেমে আছে। এখন যে মানে তোর বয়স কত? 18। 18। আচ্ছা, তোর নাম কি? আমার নাম পূজা পূজা। আচ্ছা, পূজা কি স্যার নেম, মানে টাইটেল কি? মন্ডল। মন্ডল। তো এমনি পড়াশোনা করা হয়? ক্লাস 11-এ পড়ি। 11 এখন পড়ছো? হ্যাঁ, আমি ক্লাস 11-এ পড়ছি। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়ে গেছে, হ্যাঁ। সেকেন্ড সেমিস্টার চলছে। আচ্ছা, আর তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার নিজের বাড়ি বলতে মানে আছে, কিন্তু সেখানে আমার বাবা মা নেই। তো সেই ক্ষেত্রেই বাইরে মানে থাকা তো হয়। এতদিন তাহলে থাকতে কোথায়? মানে ছোট থেকে আমার ঠাকুমার কাছেই থাকতাম। আর ঠাকুমা কোথায় এখন? ঠাকুমা মারা গেছে। কতদিন হলো তো? 1.5 বছর মতন হচ্ছে। ঠাকুমা মারা যেতেই আর বাবা মা সেভাবে দেখে না, মানে বাবা মা টোটালি নেই। তো তার জন্য একবার এই বান্ধবী বাড়ি, ওই বান্ধবী বাড়ি, কোনো মানে বান্ধবী বলতে স্কুলের যেসব মানে থাকার মতন সত্যি সেগুলো কোনো জায়গায় নেই। তুমি তাহলে পড়াশোনার খরচ কি করে, মানে যে পড়াশোনা এখন 11 অবধি করছো, কি করে মানে চালাচ্ছ কি করে? পড়াশুনো বলতে গেলে দিদার কাছে কিছু টাকা ছিল, সেই টাকা দিয়ে ঠাকুমা যেটুকু মানে দিয়ে গেছিলো সেই টুকটাক সেইভাবেই চলতো। আর বন্ধু বান্ধবীদের কাছে বান্ধবীরা এমনি টুকটাক ধার নিয়ে মানে চলছে। ধার পার দিত। তারপর কেউ কারোর বই দিল, কেউ খাতা দিল, তো সেইভাবে। বহুত কষ্ট করে পড়াশোনা করছো, মানে তুমি কি যে পড়াশোনা যে করছো মানে খুব তারপরে এই তো পুতুল দিয়ে নিশ্চয়ই সাহায্য, মানে আমি হ্যাঁ, শুনেছিলাম এটা পুতুল পুতুল দিয়েও দিয়ে একটু হেল্প করছে। দেখুন, আপনারা এখানে যে ভিডিওটি দেখছেন, এই বোনটি খুব কষ্টেই আছে, পড়াশুনো করতে চায়। আমরা শুনেছিলাম, ফোনে বলেছিলাম আগেও পড়তে চাই, কিন্তু সেই হিসাবে ওর পেছনে খরচা করার মতন কেউ নেই। তো ওই জন্য পড়াশোনাটা একটা চাপের ব্যাপার হয়ে গেছে, কিভাবে কি হবে সেটা নিয়ে একটু ইয়ে হয়েছে। যেমন ওর বই ছিল না, সেকেন্ড সেমিস্টার যখন এক্সাম দেবে ওর এখনো বই ছিল না। সামনে মানে মার্চ মাসের দিকে পরীক্ষা হতো, মানে ফার্স্ট সেমিস্টারের বইটা জোগাড় করেছিলাম, কিন্তু ফার্স্ট সেমিস্টার এখন মানে নিয়ম হয়ে গেছে যে ক্লাস 11-এ উঠলে ফার্স্ট সেমিস্টারের যে পরীক্ষাটা হয়ে যাচ্ছে আর ওই বইটা চলবে না। আবার সেকেন্ড সেমিস্টারের জন্য আবার বই কিনতে হবে, মানে ক্লাস 11-এই 2-3 বার বই কিনতে হবে। তো মানে সেই জায়গাটাই একটু বইয়ের জন্য। আচ্ছা, এখন তাহলে থাকা হয় কোথায়, মানে থাকো কোথায়? তোমার তো বলছো বাড়ি। আপাতত যেরকম বান্ধবীদের বাড়ি, এই বান্ধবীর বাড়ি 1 মাস, ওর বাড়ি 2 মাস, এরকম করে থাকছি। তো তেমনই পুতুলদের বাড়িতে এখন আপাতত কদিন আছি। এখন এই দিদিটার বাড়িতে, মানে এই কোনো বান্ধবীর বাড়িতে 1 মাস থাকে, অন্য বান্ধবীর বাড়িতে 1 মাস, এই এখন এই পুতুলদির বাড়িতে আছে। তো এই করে মানে নিজের থাকার মতন যে জায়গাটুকু পর্যন্ত নেই, খুব কষ্ট করে দিন কাটছে এখন। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি পাশে দাঁড়াতে চান, ওনাকে যদি সাহায্য করতে পারেন কেউ, খুবই ভালো হয়। তো এই মানুষটা, মানে এই মেয়েটা, বোনটা হচ্ছে পড়াশুনো করতে চায়। আপনারা যদি কেউ সহযোগিতা করতে চান, যদি কোনো দায়িত্ব নিতে চান পড়াশোনার জন্য হোক, বিভিন্ন রকম আর্থিকভাবে যদি সাহায্য করতে চান, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর তোমার তো দেখি, তোমরা যেহেতু তোমার সঙ্গে ফোনে কথা হয়েছিল, তুমি যে বইগুলো বলেছিলে, ওর জন্য আমরা কিছু বই নিয়ে এসেছি। সেকেন্ড সেমিস্টার সেকেন্ড আছে না, এটা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেকেন্ড আছে। এই নাও তোমার এই 1 2, ও যা লিস্ট পাঠিয়েছিল বইয়ের, সেই বইগুলো আমরা এনে দিয়েছি যাতে ও পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। আর যদি কোনো মানুষ যদি ওকে আর্থিকভাবে সাহায্য করতে পারেন, খুব ভালো হয়। বোনটি খুব কষ্টে আছে, কেউ নেই। ও এইভাবে এই মানে এই বয়সে, 18 বছর বয়সে, মানে কিভাবে চালাবে ও নিজেও, যেটা আমাদের সঙ্গে ফোনে কথা বলেছে, খুব চিন্তাতে আছে কিভাবে চালাবে, কি করে পড়াশোনাটা কমপ্লিট করবে। ও আরও পড়াশোনা করতে চায়, তাই তো? তাই বলেছিলে। একটু পড়াশোনাটা ছাড়তে চাইছি না। অনেকেই বলছে যে ভালো ছেলে আছে, বিয়ে টিয়ে করে নে, বাট আমি চাই একটু পড়াশোনাটা শিখে তারপরে একটু ভালোভাবে পড়াশোনাটা তুমি শিখে কতদূর নিজে। পড়াশোনা করতে চাও, ইচ্ছে কতদূর আছে? তো যতদূর পারবো অবশ্যই করবো। মানে আমার মানে পড়াশোনাটা নিয়ে মানে খুবই ইচ্ছে যে ভালো করে পড়াশোনাটা করব, মানে নিজে একটা কিছু করব, নিজে একটা দাঁড়াবো, নিজের পায়ে দাঁড়াতে চাও? নিজে একটা কেরিয়ারে ভালো কিছু করব। তো সেরকম একটা, যেহেতু এই সময় কেউ পাশে নেই, নিজের ফ্যামিলির লোক বলতে সেরকম কেউ নেই,
ঠিক আছে, চলো আমরা একটাই কথা বলবো, এই তোমাকে তো বই কিনে দিলাম এবং আমরা আরও আমাদের অনেকেই আছে যারা সাহায্য করে থাকে। তোমার এই ভিডিওটা আমরা সবার কাছে নিয়ে যাব, দেখাবো। যদি কোনো মানুষ যদি তোমাকে সাহায্য করে আমরা আবার আসবো তোমার কাছে, কিছু না কিছু আর্থিকভাবে পারলে আমরা এরপরে আসবো, তখন সাহায্য করবো। ঠিক আছে, তুমি পড়াশোনাটা কমসে কম কমপ্লিট করো এখন, যতটা পারছো, যতটা এই বইগুলো আবার নেক্সট যখন লাগবে আমরা কিনে দেবো আবার। এটা ঠিক সেকেন্ড আছে, সেমিস্টার এরপর আবার লাগবে এখন বলো, আমরা চেষ্টা করবো আবার বই কিনে দেবার। ঠিক আছে, আর আর্থিকভাবে যতটা বইগুলোর জন্য আমার খুব ভালো লাগলো আর আর্থিকভাবে আমরা চেষ্টা করবো তোমাকে সাহায্য করার। আমরা কথা বলি, এই যে তোমার এই প্রথম ভিডিও বানিয়ে নিয়ে যাচ্ছি এবং আমাদের দর্শক যারা দেখছেন তারা যদি একটু যদি সাহায্য করতে কেউ চান, আমরা এখানে ফোন নাম্বার দিয়ে দেবো, তো ডাইরেক্ট সাহায্য করতে পারেন, আর পারলে আমার মাধ্যম দিয়ে করতে পারেন। তো মেয়েটা কমসে কম পড়াশোনাটা যাতে চালাতে পারে সেই রকমভাবে যদি আর্থিকভাবে কেউ সাহায্য করতে পারেন খুবই ভালো হয়। তো চলো আমরা নেক্সট ভিডিওতে দেখছি তোমার জন্য কী করতে পারি, মানে আর্থিকভাবে কতটা কি সাহায্য করতে পারি। নেক্সট বার আসবো যখন। ঠিক আছে, নমস্কার।